নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আমরা এখানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বৃত্ত সংক্রান্ত দু একটি ম্যাথ দিয়ে থাকে, তার জন্য বৃত্ত নিয়ে তোমাদের আলোচনা করে এখানে কিছু সলভ তোমাদের অর্থাৎ সলিউশন দেখিয়ে দিব। প্রথমে যে কোশ্চেনটি আছে, এখানে বলা আছে যে একটি বৃত্তের পরিধি দেওয়া আছে তোমার 176 সেমি, ফলে তার ব্যাসার্ধ কত আমরা এখানে বের করব। এখানে বৃত্তের পরিধি দেওয়া আছে 176 সেমি, তার ব্যাসার্ধ আমরা বের করব। প্রথমে আমরা এখানে একটা বৃত্ত আঁকি। মনে করো এটা একটা বৃত্ত, এর আমরা পরিধি জানি। দেখো, এর পরিধি আমাদের কাছে দেওয়া আছে 176 সেমি দেওয়া আছে। তাহলে 176 সেমি দেওয়া আছে কি আমাদের, এর পরিসীমা দেওয়া আছে। অর্থাৎ এখানে আমরা ধরলাম যে ব্যাসার্ধটা 4, আর যদি হয় তার পরিসীমা হবে 2 পাই আর। 2 পাই আর দেওয়া আছে কত, 176 সেমি। 2 পাই মানে কি, 22/7। এখানে যে এই চিহ্নটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি পাই। পাই এর মান সবসময় কত হয়, 22/7। আর হচ্ছে এখানে এখানে আটটা যে দেখতে পাচ্ছ, আটটা হচ্ছে ব্যাসার্ধ। অর্থাৎ ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে তার পরিধির সূত্র হচ্ছে তোমার 2 পাই আর। তাহলে এখানে পরিধি হচ্ছে 2 পাই আর, আর এখানে পরিধি দেওয়া আছে 176 সেমি। তার জন্য 2 পাই আর সমান সমান আমরা লিখলাম 176 সেমি। এখানে আর বসিয়ে দিয়ে আর 176 সেমি লিখলাম। এবার দেখো, এই 22 দিয়ে 176 কে কাটলে হবে 8, আবার 2 দিয়ে 8 কে কাটলে হবে 4। আর এর মান কত হয় এখানে, 7 আর 4 যদি আমরা গুণ করি, 4 7 কত, 28। তাহলে এখানে আটটা আমরা কি নিয়েছি, আটটা নিয়েছি আমরা ব্যাসার্ধ। তাহলে এখানে আমাদের ব্যাসার্ধ কত হলো, 28 সেমি। অতএব এখানে অপশনে দেখতে পাচ্ছ 20, 44, 30 এবং নান অপশন দেওয়া আছে। নান অপশন কোনোটিও নয়, তাহলে এখানে আমাদের অপশন হবে নান। অর্থাৎ এগুলো যদি এ, বি, সি, ডি এভাবে থাকতো, তাহলে এখানে ডি নাম্বার অপশনটি আমাদের সঠিক হবে। দেখো, আবারে আমরা যেই কোশ্চেনে আসলাম, সেই কোশ্চেনটি আগের কোশ্চেনের সঙ্গে অনেকটাই একই রকম। দেখো, এখানে যে কোশ্চেনটি বলা আছে, এই একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেমি, তাহলে আমরা বৃত্তের পরিধি বের করব। তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে কত, 7 সেমি। অর্থাৎ এখানে আর এর মান হচ্ছে 7 সেমি। মনে করো এটা একটা বৃত্ত, এই যে বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 7 এবং বলা আছে আমাদের বৃত্তের পরিধি বের করব। তাহলে আমরা জানি বৃত্তের পরিধি সূত্র 2 পাই আর। অর্থাৎ ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের পরিধি ফর্মুলাটা হচ্ছে 2 পাই আর। তাহলে এখানে 2 পাই মানে একটু আগে আমি বলে দিলাম 22/7। তাহলে এখন পাই এর জায়গায় লিখবো 22/7। আর 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 কত এখানে, 7। অর্থাৎ আর হচ্ছে এখানে কি, ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, পরিধি হবে 2 পাই আর। আমাদের বের করতে বলছে বৃত্তের পরিধি। তাহলে এখানে বৃত্তের পরিধি হবে 2 পাই আর, 2 × 22/7। এই আর হচ্ছে এখানে 7, তাহলে 7 7 আমাদের কাটা গেল। তাহলে 2 × 22, তাহলে এখানে 2 2 4, 2 2 4, 44
সেমি এখানে আমাদের অ্যান্সার হবে। তাহলে এখানে এই অপশন যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটাকে সি, এটাকে ডি ধরি, তাহলে আমাদের বি অপশনটি সঠিক হয়ে যাচ্ছে। তো এরপরে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে যেটা বলা আছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 2 সেমি হয় তাহলে বৃত্তের পরিধি কত? আগের অঙ্কটির মতো। তাহলে আমরা জানি, দেখো যে এখানে এই যে বৃত্তটা, মনে করলাম এটা একটা বৃত্ত, এর ব্যাসার্ধ দেওয়া আছে কত? 2, অর্থাৎ আর আর এর মান দেওয়া আছে এখানে 2, অর্থাৎ তাহলে এখানে আমরা বৃত্তের পরিধি বের করবো। তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা কি? 2 পাই আর। 2 পাই মানে তোমার 22/7, এই পাই মানে হচ্ছে 22/7। আর 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 এখানে কত দেওয়া আছে? আর এখানে 2 দেওয়া আছে, 2 সেমি দেওয়া আছে। তাহলে এখানে আমরা গুণ করব, 2/22 আর 2 গুণ করলে হবে আমাদের 88 বাই, আর এখানে নিচে 7 দেওয়া আছে, 7টা আমরা বসিয়ে দিলাম। তাহলে এখানে এ বি সি ডি 4টি অপশনের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের কোনোটার সঙ্গে ম্যাচ করছে না, তার জন্য এখানে আমরা ডি অপশনটি সঠিক দিব। দেখো, অঙ্কনওয়াড়ী পরীক্ষার জন্য বৃত্ত টপিকটি খুবই ইম্পর্টেন্ট, তাই বৃত্ত টপিকটি ভালো করে করতে হবে। এখন বৃত্ত সম্পর্কে সাধারণ একটি ধারণা দিচ্ছি। দেখো, মনে করো এটা একটা বৃত্ত। বৃত্তের ওটা হচ্ছে কি? ওটা হচ্ছে কেন্দ্র। ও হচ্ছে কেন্দ্র। তাহলে ও থেকে পরিধির উপর যে কোনো একটা বিন্দু নেওয়া হলো এ। তাহলে এখানে ও এ হচ্ছে ব্যাসার্ধ। একইভাবে ও থেকে আর একটা বিন্দু নেওয়া হলো যে পরিধির উপর, সেটা হচ্ছে বি, এবং ও আর বি যুক্ত করে দেওয়া হলো। তাহলে ও বিও হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা জানলাম যে ও হচ্ছে কেন্দ্র, এ বৃত্তের পরিধির উপর একটি বিন্দু, একইভাবে বিও হচ্ছে বৃত্তের পরিধির উপর একটি বিন্দু, ও এ হচ্ছে ব্যাসার্ধ এবং ও বি হচ্ছে ব্যাসার্ধ। আর এখানে এ বি, এ বি হচ্ছে তোমার ব্যাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সমান সমান 2 × ও এ, অর্থাৎ এখানে এ বিটার যে দৈর্ঘ্য সেটা ও এর দ্বিগুণ অথবা ও বির দ্বিগুণ, ও এর দ্বিগুণ অথবা ও বির দ্বিগুণ। তাহলে এ বি যদি ব্যাস হয় তাহলে এটা এখান থেকে আমরা লিখতে পারি 2 × ব্যাসার্ধ। অর্থাৎ তাহলে ব্যাস ইকুয়াল টু আমাদের আসলো 2 × ব্যাসার্ধ। অর্থাৎ ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অথবা ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। মনে করলাম ব্যাস 6 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে কত? 6/2, অর্থাৎ 3 সেমি হবে। একইভাবে ব্যাসার্ধ যদি 5 সেমি হয়, ব্যাস কত হবে? তাহলে এর দ্বিগুণ, 5 × 2 = 10, 10 সেমি আমাদের হবে। না, আমাদের যে সম্পর্কটি মনে রাখতে হবে, ব্যাস ইকুয়াল টু 2 × ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসটা ব্যাসার্ধের দ্বিগুণ হয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।